আসসালামু আলাইকুম। কোনো কৃষি পণ্যের উৎপাদন যখন দেখবেন যে প্রতি বছর বাড়তেছে, তখন বুঝবেন যে এই কৃষি পণ্যের উৎপাদন খরচ কম এবং বিক্রি করে ভালো দাম কৃষকরা পাচ্ছে। যার ফলে অতিরিক্ত লাভের কারণে বা লাভের মুখ দেখার জন্য এই ফসল উৎপাদনের দিকে তারা মনোযোগী হচ্ছে, তারা বেশি ঝুঁকছে। তো বর্তমানে আলুর চাষ ব্যাপক হারে হচ্ছে। বাংলাদেশে যে পরিমাণ আলুর চাহিদা প্রতি বছর থাকে, তার সাথে বেশি পরিমাণ আলু উৎপাদন করা হচ্ছে। গত বছর অর্থাৎ 2025 সালে যে পরিমাণ আলু আমাদের প্রয়োজন ছিল, তার চেয়ে অনেক বেশি পরিমাণে আলু কৃষকরা উৎপাদন করছে। যার ফলে সারা বছর প্রয়োজন যেটুকু ছিল সেটুকু মিটিয়ে এখনও পর্যন্ত হিমাগারে বিপুল পরিমাণ আলু মজুদ রাখা আছে। এটা একদিকে সুখের খবর, কিন্তু দুঃখের খবর হলো এটা আমরা কাজে লাগাতে পারছি না, বা হিমাগারে এটা জায়গা দখল করে রাখছে, এটা বাজারে বিক্রি করা যাচ্ছে না। মূল্য খুবই কম, এখন 5 থেকে 6 টাকা। তার কারণ ভোক্তারা নতুন আলুর দিকে ঝুঁকে পড়ছে, নতুন আলুর দিকে ঝুঁকে পড়ার কারণে এই আলু কম দামে বিক্রি হচ্ছে। তো যে দামে বিক্রি হচ্ছে সেই দামে বিক্রি করতে গেলে হিমাগারের খরচ, পরিবহন খরচ এবং উৎপাদন যে খরচ, সেটা উঠে আসতেছে না। তাহলে এই ক্রাইসিস তো সামনে আরও হতে পারে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? সেক্ষেত্রে আমাদের করণীয় হলো আমাদের ফুড প্রসেসিংয়ের দিকে যেতে হবে। অর্থাৎ আলু থেকে চিপস বা অন্য যেসব খাদ্য তৈরি করা যায় প্রসেস করে, সেসব দিকে আমাদের ঝুঁকতে হবে। তা আমরা যদি এটা প্রসেস করে এটা সংরক্ষণ করতে পারি, বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। উৎপাদন বেশি হয়, এটা খুবই সুখের কথা, খুবই ভালো কথা। কিন্তু এটা যদি আমরা কাজে না লাগাতে পারি, এইভাবে যদি পচে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেটা আমাদের জন্য বাড়তি বোঝা তৈরি করবে, লোকসানের মুখে ফেলবে আমাদের কৃষকদেরকে। আসসালামু আলাইকুম।